লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ডান্টে আস্থাকে অনেক খারাপভাবে মেরেছে, আর এরই সাথে সে ব্ল্যাক বুলসের মেম্বারদের দিকে এগোতে শুরু করে। তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি চলে আসে, আর এরই সাথে তারা সেখানে তাদের ফুল পাওয়ার ইউজ করে একে অপরের সাথে ফাইট শুরু করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পারি ভ্যানিকার সাথীরা হার্ট কিংডমের সবগুলো স্পিরিট গার্ডিয়ানদেরকে হারিয়ে দিয়েছে। তখনই লাক তাদের মধ্যে একজনের সাথে ফাইট করার জন্য চলে আসে, আর অনেক স্ট্রাগল করার পর ফাইনালি সে তার বডির মধ্যে একটা বড় ছিদ্র করতে সফল হয়। এই এপিসোডের শুরুতে আমরা আস্থাকে দেখতে পাই, সে তার বডির ভেতর সেই ডেভিলকে দেখতে পায়, আর সেই ডেভিল সবাইকে মারার কথা বলছে। আর এই জিনিসটা দেখে আস্থা অনেক বেশি ভয় পেয়ে যায়, আর এরই সাথে তার জ্ঞান ফিরে আসে। তখন সে ভাবছিল এখানে কি হচ্ছে, আর আমার বডি আমি মুভ করতে পারছি না কেন? তাহলে কি ঘোষ এখনো ঠিক আছে? হ্যাঁ, আমি তার কি সেন্স করতে পারছি, এর মানে সে এখনো বেঁচে আছে। তখনই সে দেখতে পায় ক্যাপ্টেন ইয়ামি ডান্টের বডি মধ্যখান থেকে দুই টুকরোতে কেটে ফেলেছে। তখন সেখানে ক্যাপ্টেন ইয়ামি ভাবছিল, যখনই আমি আমার মানা জোন ইউজ করে আমার ব্লেডের সাহায্যে কারোর উপর অ্যাটাক করি, তখন সেই অ্যাটাক থেকে কারোর বেঁচে ফেরাটা ইম্পসিবল। তখনই সেখানে ডান্টে জোরে জোরে হাসতে শুরু করে আর বলে, আমি কখনোই ভাবিনি কেউ আমাকে এই ম্যাজিক ইউজ করার জন্য বাধ্য করবে। এটা বলেই সে নিজের বডিকে জোড়া লাগিয়ে ফেলে। আর এই জিনিসটা দেখে ভেনেসা ভাবছিল, এই পর্যন্ত সে যেই ম্যাজিক ইউজ করছিল আর এখন সে যেই ম্যাজিক ইউজ করছে, এই দুটো ম্যাজিকই পুরোপুরি আলাদা। আমি বুঝতে পারছি না এখানে কি চলছে। তখনই ডান্টে বলে, সত্যি তুমি অনেক অ্যামেজিং ইয়ামি, কারণ তুমি এখানে আমাকে একসাথেই অনেকগুলো ফিলিংস ফিল করিয়েছো। আমি আমার লাইফ নিয়েই অনেক বেশি বোর হয়ে গিয়েছিলাম, আমি বুঝতে পারছিলাম না কোন জিনিসটা আমাকে শান্ত করতে পারবে, কিন্তু এখন তুমি আমার ভেতর আবার ইন্টারেস্ট জাগিয়ে দিয়েছো। তুমি শুধু আমার উপর একটু বিশ্বাস করো, এটা তো শুধুমাত্র শুরুই হয়েছে, কারণ তুমি তো আমার লাইফে আরো অনেক কিছুই ইন্টারেস্টিং নিয়ে আসবে। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, তোমার ফালতু কথা বন্ধ করো। এইসব শুনে তো মনে হচ্ছে যে এখানে কোনো একটা পাগল বকবক করছে। তাহলে বলো, তুমি সেই সময় আমাকে বলেছিলে যে আমি আন্ডারওয়ার্ল্ডের একটা চাবি। আমি এখনো বুঝতে পারছি না তুমি সেই সময় আবল তাবল কি বলছিলে, কিন্তু তুমি একটা কথা জেনে রাখো, আমার কাছে এরকম কোনো অ্যাবিলিটি নেই। তখন ডান্টে বলে, যেই জিনিসটা এই ওয়ার্ল্ড আর আন্ডারওয়ার্ল্ডের সাথে কানেক্ট করে সেটা একটা ম্যাজিক্যাল চ্যানেল, আর তাকে কি অফ কোয়ালিপথ বলা হয়। আর এই চ্যানেলকে ক্রিয়েট করার জন্য আমাদের ডার্ক ম্যাজিক আর ওয়ার্ল্ড ট্রি ম্যাজিকের প্রয়োজন হবে, আর এই দুটো ম্যাজিকের সোর্সই আর্কে স্টেজের হওয়া চাই। এর মানে আমাদের এই জিনিসটা করার জন্য তোমার আর উইলিয়ামের প্রয়োজন হবে। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, তাহলে বলো, যখন এই দুই ওয়ার্ল্ড কানেক্ট হয়ে যাবে তাহলে কি হবে? তখন ডান্টে বলে, এরকমটা হলে সব ডেভিল এই ওয়ার্ল্ডে চলে আসবে, আর এই ওয়ার্ল্ড হেডনেস আর জেলাসি দিয়েই ভরে যাবে। এটা বলেই সে সেখানে জোরে জোরে হাসতে শুরু করে দেয়, আর বলে, তোমার কি মনে হয় না এতে অনেক মজা হবে ইয়ামি? এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, তুমি এখানে অনেক ফালতু কথা বলে ফেলেছো, তাই এখন মরার জন্য তৈরি হয়ে যাও। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই হার্ট কিংডমের মধ্যে চার্মি এনিমিদের দিকে এগোতে এগোতে ভাবছিল, যদি তারা এই কিংডমের নেচার আর ফুড নষ্ট করার ট্রাই করে তাহলে আমি তাদেরকে কাঁচা চিবিয়ে ফেলবো। তখনই সে দেখতে পায় সামনের ফরেস্টের মধ্যেই আগুন লেগে আছে, আর সেই ফরেস্টের মধ্যেই হেলবার্ট অনেক বেশি ডিস্ট্রাকশন করছে, আর এরই সাথে সে স্পিরিট গার্ডিয়ান পোট্রফকেও হারিয়ে দিয়েছে। আর এই জিনিসটার জন্য সেখানে সবাই অনেক বেশি ভয় পেয়ে আছে। তখনই হেলবার্ট বলে, তোমাদের এখানে অনেক বেশি খুশি হওয়ার কথা, কারণ তোমরা মরার আগে এই ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি বিউটিফুল মেয়েকে দেখতে পাচ্ছ। তখনই সেখানে চার্মি চলে আসে আর বলে, তুমি এখানে এইসব কি করেছো? তাকে দেখে হেলবার্ট বলে, আমার মনে হয় এখানে কোনো মোটি চলে এসেছে। তখন চার্মি সেখানের পড়ে থাকা খাবারগুলো দেখে তার ট্রেনিংয়ের দিনের কথা মনে পড়ে যায়, আর সেই সময় সে অনেক বেশি এনজয় করেছিল, আর সেখানের ভিলেজের মানুষরাও তাকে খাওয়ার জন্য খাবার দিয়েছিল। আর সেই দিনগুলোর কথা মনে পড়ার পর চার্মি বলে, তুমি এই সব কিছু করে এটা ভেবো না যে এখান থেকে তুমি বেঁচে ফিরতে পারবে। এইসব বলেই সে তার ম্যাজিকের সাহায্যে সেখানে শিপ সামন করে ফেলে। এটা দেখে সেখানের ভিলেজার্সরা তাকে তাদেরকে বাঁচানোর জন্য রিকোয়েস্ট করতে শুরু করে। তখন হেলবার্ট বলে, আমার মনে হয় তোমার ম্যাজিকও তোমার মতোই অনেক স্লো। এটা বলেই সে তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আমরা দেখতে পারি তার অ্যাটাক চার্মির শিপের আর পার হয়ে গেছে। এটা দেখে হেলবার্ট বলে, আমার মনে হয় আমাদের স্পেল একে অপরের উপর কাজ করবে না। তখনই চার্মি হেলবার্টের উপর অ্যাটাক করে দেয়,
তখন হেলবার্ট বলে, কিন্তু আমার ম্যাজিক তোমার থেকে অনেক বেশি আলাদা। আমার ম্যাজিক আমাকে ডিফেন্ড করতে পারে। এটা বলেই সে তার চুলের সাহায্যে তার সামনে একটা শিল্ড ক্রিয়েট করে ফেলে আর বলে, কিন্তু তোমার ম্যাজিক তোমাকে প্রোটেক্ট করতে পারবে না। এটা বলেই সে চার্মির উপর অ্যাটাক করে দেয়, যার জন্য চার্মি অনেক বেশি ইনজার্ড হয়ে যায়। তখন হেলবার্ট বলে, ডেভিল পাওয়ারের সাহায্যে আমার চুল শুধু বিউটিফুলি হয়নি, অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। তাই তোমার মতো সাধারণ মেয়ে আমার সামনে কিছুই করতে পারবে না। ফালতুতেই সব ধরনের খাবার খাওয়ার কোনো প্রয়োজন নেই। নিজেকে বিউটিফুল রাখার জন্য শুধু নিউট্রিশনই প্রয়োজন। এটা বলেই সে নিজের বডিতেই একটা ইনজেকশন পুশ করে আর এরই সাথে সে তার চুলের সাহায্যে চার্মিকে ক্যাপচার করে ফেলে আর বলে, তোমার মতো একটা মোটা মেয়ে মরার আগে একটা বিউটিকে দেখতে পাচ্ছে, তাই এর জন্য তুমি শুকরিয়া আদায় করো। তখনই চার্মি বলে, এই তুমি তোমার মুখ বন্ধ রাখো। আমি তোমাকে কি বলিনি তোমাকে এখানে তোমার মুখ বন্ধ রাখতে? আর তুমি এখানে যা কিছু করেছো তার জন্য এখানে তোমাকে তো শাস্তি পেতেই হবে। এইসব বলতে বলতেই সে তার সেকেন্ড পার্সোনালিটিতে চলে আসে। আর এই জিনিসটা দেখে হেলবার্ট বলে, এটা আবার কেমন ম্যাজিক? তার কাছে তো কোনো ডেভিল পাওয়ার নেই, তাহলে সে এইসব কিছু কি করে করছে? তখনই সেখানে চার্মির উলফ চাকু আর কাঁটা চামচের সাহায্যে তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সে সেই অ্যাটাকগুলো ডজ করে ফেলে। এই জিনিসটা দেখে উলফ বলে, সত্যি সে তো অনেক বেশি ফ্লেক্সিবল। এটা শুনে চার্মি বলে, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে আমি এখানেই তাকে রেঁধে ফেলবো। এটা বলেই চার্মি হেলবার্টের উপর কিচেন আইটেমের সাহায্যে অ্যাটাক করতে শুরু করে দেয়। এইসব দেখে হেলবার্ট বলে, তুমি এখানে কি করছো? তখন চার্মি বলে, কিচেন ইনগ্রিডিয়েন্টই আমার মানা মেথডের অংশ, আর এইসব কিছু ইউজ করে আমি যেই জিনিসটাই কুক করি সেই জিনিসটাই অনেক বেশি ডিলিশিয়াস হয়, আর সেই সব কিছুই আমার উলফ অনেক মজা করে খায়। এইসব বলেই চার্মি তাকে রাতে শুরু করে দেয়। আর এইসব কিছু দেখে পোট্রপ বলে, আমার মনে হয় সত্যি আমি একটা মনস্টারকে ক্রিয়েট করেছি। তখন সেখানে হেলবার্ট বলে, তোমার এখানে আমার মতো বিউটিফুল ওম্যানের সাথে এইসব কিছু করার সাহসকে দিয়েছে। তখনই আমরা দেখতে পারি চার্মির তৈরি খাবার উলফের অনেক ভালো লাগে। এরই জন্য উলফ নুডলসের মতো তার সব চুল খেয়ে ফেলে, আর এরই সাথে চার্মির পাওয়ার অনেক বেশি বেড়ে যায়। এই জিনিসটা দেখে হেলবার্ট অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই চার্মি তাকে অনেক খারাপভাবে মারতে শুরু করে আর বলে, সত্যিকার অর্থে বিউটি আর স্ট্রেংথ ওয়েল ব্যালেন্স ডায়েটের সাহায্যেই অ্যাচিভ করা সম্ভব। আর এই সব কিছু দেখে সেখানের সবগুলো মানুষ অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি স্পিরিট গার্ডিয়ান ফ্লোগাও হেরে গেছে। আর এই জিনিসটা দেখে সেখানের সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এরই সাথে তারা বলছিল, এটা আবার কেমন টেকনিক যার সামনে স্পিরিট গার্ডিয়ানও টিকতে পারেনি, তাই এখানে ক্লোয়ার কিংডমের সেই ছেলে তার সামনে কি বা করতে পারবে। তখনই আমরা দেখতে পারি লিওপোল্ডও অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। তখনই আমরা দেখতে পাই একটা চোখ লিওপোল্ডের উপর নজর রাখছে। তখনই লিওপোল্ডের উপর অ্যাটাক হয়ে যায়। তখন লিওপোল্ড ভাবছিল, আমি বুঝতে পারছি না এই অ্যাটাক কোথা থেকে আসছে। তখনই আমরা দেখতে পারি সিম্বিওট এই সব কিছুই দূর থেকে বসে দেখছিল। আর এরই সাথে সে বলে, সত্যি এই ছেলে তো অনেক বেশি টাফ। আমার অনেকগুলো অ্যাটাক তার বডিতে হিট করেছে, কিন্তু একটা অ্যাটাকও তার বডিকে ভেদ করতে পারেনি। আমি জানি না সে এভাবে আর কতক্ষণ টিকতে পারবে। তার ম্যাজিক খুব দ্রুতই শেষ হতে চলেছে। আমি এখানে আমার আই ম্যাজিক ইউজ করছি, যার সাহায্যে এই পুরো প্লেসের মধ্যে আমার অনেকগুলো আই এদিক ওদিক ঘোরাঘুরি করছে। এই আই শুধু তোমার উপর নজর রাখার জন্য না, এটা তোমার ম্যাজিক আর এনার্জিকেও স্টিমুলেট করে। আর এর সাহায্যে আমি তোমার নেক্সট মুভও খুব সহজেই বুঝতে পারবো। আর এই আই যখনই তোমাকে টার্গেট করে তখনই আমি তোমার উপর অ্যাটাক করে দেই, আর এই অ্যাটাক কখনোই মিস হয় না। এইসব বলেই সে তার উপর অ্যাটাক করে দেয়। তখন লিওপোল্ডো সেখানের কিছুই বুঝতে পারছিল না। তখনই তার ফ্লোগার কথা মনে পড়ে যে সে বলেছিল, তোমাকে নিজের ভেতরের স্ট্রেংথের উপর কনসেন্ট্রেট করতে হবে, তোমার কাছে অনেক বেশি সহ্য ক্ষমতা আছে। আর প্রেজেন্টে সিবিওট আবার লিওপোল্ডের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু লিওপোল্ড এই জিনিসটা নোটিস করে ফেলে আর এরই সাথে সে সেই ডাইরেকশনেই অ্যাটাক করে দেয়। কিন্তু সে সেই অ্যাটাক ডজ করে আবার লিওপোল্ডের উপর অ্যাটাক করে দেয় আর বলে, যদিও তুমি এখানে হার্ট কিংডমের টেকনিক ইউজ করছো, কিন্তু এরপরও তুমি আমার কাছে কখনোই পৌঁছতে পারবে না। এটা বলেই সে আবার লিওপোল্ডের উপর অ্যাটাক করে দেয়। তখন লিওপোল্ড ভাবছিল, এইবার তার অ্যাটাক আগের অ্যাটাকগুলোর থেকেও অনেক বেশি স্লো হয়েছে, এর মানে সে আমার সেই অ্যাটাক ডজ করেছিল। এটা ভেবেই লিওপোল্ড সবগুলো ডাইরেকশনে অ্যাটাক করতে শুরু করে দেয়, কিন্তু সেও লিওপোল্ডের সবগুলো অ্যাটাকই ডজ করে ফেলে। তখন লিওপোল্ড ভাবছিল,
এই সময় আমার এনিমি মুভ করছে, তাই আমাদের মধ্যে ডিস্টেন্স একটুও কমছে না। এর মানে সে আমাদের মধ্যে ডিস্টেন্স মেনটেন করছে, যাতে করে সে আমার অ্যাটাক ডজ করতে পারে। তখন সেখানে সিম্বিওট ভাবছিল, আজ পর্যন্ত আমি কোনো ফাইটে ইনজার্ড হইনি, আর এরই সাথে আমি কখনো পেন ফিল করিনি, তাই তোমার মতো একটা সাধারণ হিউম্যান আমাকে কখনোই হিট করতে পারবে না। এটা বলেই সে আবার লিওপোল্ডের উপর অ্যাটাক করে দেয়। তখন সেখানে লিওপোল্ড ভাবছিল, আমাকে এই জিনিসটা সহ্য করতেই হবে, আর আমি ততক্ষণ পর্যন্ত হারতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি তাকে হারিয়ে না দেই। আর এই জিনিসটা দেখে সিম্বিওট বলে, তুমি এখনো হার মানছো না, দ্রুত হার মেনে নাও আর এখানেই মরে যাও। এটা বলেই সে অনবরত লিওপোল্ডের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। আর এই সব কিছু দেখে সেখানে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু আমরা দেখতে পারি লিওপোল্ড এখনো হার মানে না। আর এরই সাথে সে ভাবছিল, হ্যাঁ এটা সত্য যে আমার ভেতর আমার ভাই আর বোনের মতো ট্যালেন্ট নেই, কিন্তু আমি অনেক বেশি সহ্য করতে পারি, এরই জন্য আমার ভেতরের ফ্লেম ম্যাজিকও অনেক বেশি। আর অন্যদিকে সিম্বিওট বলে, যদি এভাবেই তুমি সহ্য করতে থাকো তাহলে এই সব কিছু কখনোই শেষ হবে না। আমার মনে হয় এখানে আমার ফান করার সময় শেষ হয়ে এসেছে, তাই তুমি এখন মরার জন্য তৈরি হয়ে যাও। তখনই সে একটু শক হয়ে যায়, কারণ লিওপোল্ড তার ভিজন থেকে গায়েব হয়ে গেছে, আর সে সেখানে তার এতগুলো চোখের সাহায্যেও তাকে খুঁজে পাচ্ছিল না। তখনই সে দেখতে পায় তার আশেপাশে অনেক বড় একটা ম্যাজিক সার্কেল ক্রিয়েট হয়ে গেছে। এই জিনিসটা দেখে সে আবার অনেক বেশি শক হয়ে যায়। তখনই লিওপোল্ড বলে, তুমি এতক্ষণ আমার উপর হিট করছিলে, আর আমি সেই সবগুলো হিট সহ্য করছিলাম, আর এই সময়ের মধ্যেই আমি ম্যাজিক সার্কেল ক্রিয়েট করে ফেলেছি। নিশ্চয়ই তুমি এই জিনিসটা বুঝতে পারোনি, কারণ তুমি তো এই পুরো সময় শুধু আমাকেই দেখছিলে। এইসব শুনে সে ভাবছিল, আমাকে যত দ্রুত সম্ভব এখান থেকে পালাতে হবে, কিন্তু আমরা দেখতে পারি তখনই লিওপোল্ড তার স্পেল অ্যাক্টিভেট করে ফেলে, যার জন্য সেই স্পেলের ভেতর থেকে অনেক বেশি ফায়ার রিলিজ হতে শুরু করে। আর এত ইনহ্যান্স ফায়ার দেখে সেখানে সবাই অনেক বেশি শক হয়ে যায়। আর ভেতর থেকে সিম্বিওট বলে, এটা তো অনেক বেশি গরম, আমার পেন একটুও পছন্দ না, আজ পর্যন্ত কোনো ফাইটের মধ্যেই আমি পেন ফিল করিনি, তাহলে তোমার এখানে এইসব কিছু করার সাহসকে দিয়েছে। তখনই সেখানে লিওপোল্ড চলে আসে আর বলে, এখানে তোমার চিল্লানোর জন্য ধন্যবাদ, কারণ এই আওয়াজ শুনেই আমি তোমার কাছে আসতে পেরেছি। আর তোমার এখানে এই সাধারণ মানুষদের উপর অ্যাটাক করার সাহসকে দিয়েছে। যদি তুমি নিজেই পেনকে এত বেশি ভয় পেয়ে থাকো, তাহলে তুমি অন্যের উপর কেন অ্যাটাক করো? এটা বলেই লিওপোল্ড তার উপর অ্যাটাক করে দেয়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি গাজাও একজনকে হারিয়ে দিয়েছে। তখনই সেখানে স্যারাডর বলে, এটা মানতে হবে গাজা, এরই জন্য তুমি আমাদের স্পিরিট গার্ডিয়ানদের লিডার। তখন গাজা ভাবছিল, আমাকে এখন যত দ্রুত সম্ভব তাদের সবাইকে একটা সেফ প্লেসে পৌঁছে দিতে হবে, আর এরই সাথে কুইনের কাছে পৌঁছতে হবে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি এই কিংডমের মধ্যে কি কি হচ্ছে সব কিছুই কুইন দেখছে। আর এরই সাথে তিনি এটাও দেখতে পায় যে ডার্ক টাইডের যত স্টুডেন্ট ছিল তাদের সবাইকে তারা হারিয়ে দিয়েছে। তখন কুইন ভাবছিল, যেই সব প্লেসে তাদের স্টুডেন্ট ছিল সেই সব প্লেসে আমার ম্যাজিক পৌঁছাচ্ছিল না, কিন্তু এখন যেহেতু তারা তাদেরকে হারিয়ে দিয়েছে, এর জন্য আমি তাদের উপর অনেক বেশি গ্রেটফুল। এতে কোনো কিছুই যায় আসে না যে অপোনেন্ট কত বেশি স্ট্রং। ক্লোয়ার কিংডমের ম্যাজিক নাইটরা তাদেরকে হারানোর কোনো না কোনো পদ্ধতি খুঁজেই বের করে, আর তারা প্রতিবারই তাদের ফাইট থেকে নতুন কিছু শিখতে পারে। তখনই আমরা দেখতে পারি সেখানে ডার্ক টাইডের একটা স্টুডেন্ট চলে এসেছে। তাকে দেখার সাথে সাথেই ভেনেসা তার উপর অ্যাটাক করে তাকে হারিয়ে দেয়। তখনই সেখানে ভেনেকা চলে আসে আর বলে, অনেক দিন হয়ে গেছে আপনাকে দেখিনি কুইন, তাই আমি আজ এখানে আপনার সাথে খেলার জন্য চলে এসেছি। ভেনেকার এই কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।